সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ৩রা মার্চ ২০২৬ মঙ্গলবার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বাজারে আজকে এই রহস্যজনক আচরণ, এই নাটক কেন? এই শিরোনামে আমি আজকে আপনাদের সামনে সামগ্রিক ঢাকা স্টক এক্সচেঞ্জ সামগ্রিক বাজার বর্তমান পরিস্থিতি এবং চিরচরিত রূপের কিছু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, আমরা যারা ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার ব্যবসা করে থাকি তারা সবাই জানি বাজার আপস অ্যান্ড ডাউন সবসময় হয়। কখনো কখনো ব্যাপক পতন হয়, কখনো একটা ভালো পয়েন্ট ইনক্রিজ করে আবার পতনে যায়। তো আমরা এরকম অবস্থান বাজারে সবসময় হয়ে থাকি এবং শেয়ার বাজারের এটাই নিয়ম। আমি আপনাদেরকে আজকে একটি রহস্যজনক বিষয় এবং খুবই সিক্রেট বিষয় আপনাদেরকে তুলে ধরব, যেটার সাথে আজকের বাজারের সাময়িক এবং সামঞ্জস্যপূর্ণ মিল রয়েছে। বন্ধুরা, আজকে যে বাজারে যে 200 পয়েন্টের একটা প্লাস, 200 পয়েন্টের প্লাস মাইনাস গেল, এর পিছনের একটা রহস্য আমরা যদি বাইর করি, এটা সাধারণ মানুষের বিনিয়োগকারীদের মাথাতে কিন্তু এটা ঢুকবে না। আমরা আজকে মূলত যে কারণে বাজারের এই ব্যাপক পতন, এটার পিছনের উদ্দেশ্য আগে আপনাদেরকে দেখতে হবে। আজকে একেবারে যেটা সাদা চোখে আমরা দেখতে পাচ্ছি যে রাশিদ মাকসুদ যাচ্ছে না চেয়ারম্যান হিসাবে, এবং নতুন যে কমিশন আসার কথা ছিল সেটা হচ্ছে না। এইটাই হলো নিউজে আজকে একটা বড় পতন, এবং এগুলো সবই কিন্তু নাটক বা পরিকল্পিত ছিল। এটাই হলো আমি যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাচ্ছি। ইতিপূর্বে আমরা যতবার দেখছি বাজার এরকম ক্র্যাশ হয়েছে, এর পিছনে যৌক্তিক কোনো কারণ থাকে না, শুধুমাত্র কাহিনী নাট্য, চিত্রনাট্য বা নাটক সৃষ্টি করা হয় এবং বাজারকে পরিকল্পিতভাবে ডাউন করা হয়। এর সাথে বড় বড় কারসাজি চক্র এবং প্রতিষ্ঠান জড়িত থাকে। আমি আপনাদেরকে এই বিষয়টি সিম্পল আকারে বুঝিয়ে দেব আজকে। আপনারা দেখুন যে গত কয়েকদিন আগে থেকে ইরান যুদ্ধ প্রেক্ষাপট ছিল। সেই সময় এই যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বাহ্যিকভাবে প্রাথমিকভাবে সম্পর্ক নেই, হয়তো 6 মাস পর সেটা ইফেক্ট করতে পারে। কিন্তু আমাদের শেয়ার বাজারে এটা হঠাৎ করে সেভাবে পতন হলো। এটা একটা প্যানিক সেল বা ডিজাস্টার। এটার মূলে কিন্তু সেটাই নিউজ, তার সাথেও আরও কিছু কারণ আছে। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো। সেটি হলো যে এই যে দেখুন, গত 21শে ডিসেম্বর ইন্ডেক্সের আরএসআই ছিল কোন লেভেলে? 38। এরপর থেকে বাজার আস্তে আস্তে, এবং ইন্ডেক্স ছিল 4826। এরপর থেকে বাজার আস্তে আস্তে দেখুন আরএসআই বাড়ছে, ইন্ডেক্স বাড়ছে। স্বাভাবিকভাবে আরএসআই ইন্ডেক্স বাড়লে আরএসআই বাড়ে, আবার কিছুটা আপস অ্যান্ড ডাউন করে সেই আরএসআই কোন লেভেলে চলে এসেছিল 15ই ফেব্রুয়ারি 85 বা 86 লেভেলে। তো আমাদের বাজারে সাধারণত মূল ফ্যাক্টর হলো আইসিবি। এই আইসিবি কিন্তু ব্যাপক আকারে ইনভেস্টমেন্ট করে, এবং এর সাথে সাথে আইসিবি দেখে অন্যান্য প্রতিষ্ঠানরাও, মার্চেন্ট ব্যাংকারও নকল করে বা তাদের নিউজে বা তাদের এরকম ইনভেস্ট করা দেখে তারাও কিন্তু বাজারে ইনভেস্ট করে এবং তারাও সেল করে বা বাই সেল করে, তাদেরকে ফলো করে। তো এই যে 38 সূচক ইন্ডের আরএসআই থেকে যখন ইন্ডেক্স বাড়তে বাড়তে যখন এই জায়গায় আসলো 86, স্বাভাবিকভাবে ডাবলেরও বেশি আরএসআই হয়ে যাওয়ার পর এই লেভেলে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, মার্চেন্ট ব্যাংক, স্মার্ট মানি কিন্তু সেল করে বের হয়ে গেছে এবং সাইড লাইনে চলে গেছে। এরপর এই যে চলে যাওয়ার পর এইখানে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের অনেকেই এই বিষয়টি আঁচ করতে পারে না বা করে না।
যে বাজার আপ ট্রেন্ড আছে, এখানে থাকছে, বা বাজার আরও দুই একদিন কারেকশনে আবার হয়ে যাবে। আসলে তা নয়। এই যে RSI 38 লেভেল থেকে ইনভেস্ট করে যারা এই লেভেলে সেল করেছে, তারা কিন্তু ওয়েটিংয়ে থাকে এবং ওয়েটিংয়ে ছিল এবং ওয়েটিংয়ে আছে, অবজারভেশনের মুডে আছে। এবং এরপর বিভিন্ন রকম এই লেভেলে আসার পর যখন কিনা বাজার খুব দ্রুত পড়ে না বা বাজার কারেকশন হয় না, তখন কিন্তু বিভিন্ন প্রেক্ষাপট তৈরি হয় বা একটা সেল প্রেশার হয়। এরপর যারা স্মার্ট বিনিয়োগের কারসাজি চক্র, এরা এই সুযোগের অপেক্ষায় থাকে। সেই সুযোগটা কি? বিভিন্ন একটা ব্যাড নিউজ বা ব্যাড নিউজ তৈরি করা হয়, বা কোনো ব্যাড নিউজকে আর অতিরঞ্জিত করা হয়, বা আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করা হয়, যেন তারা পুনরায় প্রফিট করে বসে থেকে আবার কম দামে শেয়ার কিনতে পারে। সেক্ষেত্রে RSI আবার 40-এর ঘরে, 38 থেকে যেহেতু শুরু করছে, সেহেতু 38 থেকে 50-এর ঘরে, এইরকম ঘরে তারা আবার RSI আসলে সেই লেভেলে তারা ইনভেস্টে যাওয়ার পরিকল্পনা করে। এবং এই পরিকল্পনায় যখন কিনা ব্যর্থ ঘটে, যখন কোনো ভালো নিউজ চলে আসে, তখন আবার কিন্তু ইন্ডেক্স ইনক্রিজ করে। যেমন সব লেভেল থেকে এরপর থেকে আবার ভালো অবস্থানে এইটা, এখান থেকে এই যে এই জায়গায় এসে আমরা 1 মার্চ আমরা কি নিউজ পেলাম যে নতুন কমিশন দেওয়া হচ্ছে রাশেদ মাকসুদকে বাদ দিয়ে ফরিদুল ইসলাম নামে, যেটা আমি আপনাদেরকে আগে দেখাই। বন্ধুরা, এই যে পদত্যাগ নয়, কমিশন বৈঠক করে বিএসসি চেয়ারম্যান, দ্যাট মিন্স এই নিউজটি কিন্তু আজকে সকালেই পাবলিশড হয়েছে। এবং এটা গত দিন থেকেই ছিল এই বিষয়টি, যে গত দিন যখন ইন্ডেক্স 100-র উপরে চলে যায়, তখন নিউজ 100-র উপরে যাওয়ার পূর্বে কিন্তু একটা নিউজ স্প্রেড করা হয়েছিল যে নতুন কমিশন দেওয়া হবে ফরিদুল ইসলাম নামে একজন সচিবকে। এইটা যখন মার্কেটে আসতে শুরু করে, তখনই কিন্তু বাজার হু হু করে ইন্ডেক্স বাড়তে থাকে। এবং তার পূর্বের দিন বাজার ধসের কারণে, যে ব্যাপক ধসের পর বাজার একটু ঘুরে দাঁড়িয়েছিল, শুধুমাত্র এই যুদ্ধের মধ্যেও নতুন কমিশন আসবে, ফরিদুল ইসলাম নামে একজন হতে যাচ্ছে, এটা একটা নিউজ। এবং সবই কিন্তু এগুলো পরিকল্পিত। এই নিউজ দেওয়ার উদ্দেশ্য হলো বাজারকে আরও ব্যাপকভাবে ত্বরান্বিত করা। তো যাই হোক, সেই নিউজে কিন্তু বাজার পজিটিভ হয়েছিল, কিন্তু তারা জানে যে এটা একটা ভুয়ো নিউজ, এবং এটাকে দেওয়ার পর বিনিয়োগকারীরা সেখানে ইনভেস্ট করলে পরের দিন এই অরিজিনাল নিউজটা চলে আসবে, সেইখানে বাজার আরও ব্যাপক পতন ঘটবে। এই উদ্দেশ্যই মোক্ষম উদ্দেশ্য ছিল তাদের, এবং এটাই হয়েছে। কারণ সকালবেলা পরের দিন যখন কমিশন থেকে বলা হলো যে না, নতুন কমিশন নয়, এটা রাশেদ মাকসুদ উনি মিটিং করবে, তখন বিষয়টি বিনিয়োগকারীদের ভিতরে চলে গেল যে না, কমিশন পদত্যাগ করছে না, এটা ভুয়া ছিল নিউজ। বাস, এই নিউজেই বাজার ব্যাপকভাবে পতিত হলো। তো বন্ধুরা, এটাই হলো মূল ফ্যাক্ট ছিল যে বাজারকে। তো বন্ধুরা, আসলে আমাদের বাজারে যেই সব ঘটে, এগুলো সবগুলোই নাটক, এবং এই ধরনের নাটক 2010 সালের পর থেকে আমাদের শেয়ার বাজারে চলে আসছে। এবং এটা আপনাদেরকে মনে রাখতে হবে, যখনই বাজারের RSI ঠিক 40 লেভেলে চলে আসবে, সেই সব লেভেল থেকে আবার ইনস্টিটিউটরাই বাই দিবে। আবার যখন RSI 85 লেভেলে, 80+ লেভেলে চলে যাবে, তখন আবার তারাই সেল প্রেশার দেবে বা প্রফিট টেকিং করবে। তো বন্ধুরা, এখন এই কিছু যা হচ্ছে, এর সাথে সাথে কোনো একটা ইস্যু তৈরি হলে সেই ইস্যু ভিত্তিক বিষয়গুলো তৈরি হয়, বিনিয়োগকারীরা প্যানিকড হয় অথবা উৎসাহিত হয়, সূচক বাড়ে, অথবা প্যানিকড হয়ে ইন্ডেক্স কমে। তো বন্ধুরা, এই ধরনের নাটক শেয়ার বাজারে প্রায়শ ঘটে থাকে। আপনারা হয়তো জানেন, আমি এ ধরনের সবাইকে সচেতন করি। আমি আজকে লাইভ ভিডিও দিয়ে করছি না, আপনাদেরকে সচেতন করার জন্য এইভাবে চিত্রের মাধ্যমে দেখালাম। তো আসল কাহিনী হলো এইটা, যে বাজারে এই RSI কারেকশন হচ্ছে, এবং এই RSI কারেকশন হওয়ার পর বাজার স্বাভাবিকভাবেই আবার উঠতে শুরু করবে, এবং একটা ভালো বাজারে তৈরি হবে। এটা নিয়ে ভয়ের বা প্যানিকের কিছু নয়, এটাই সবসময় হয়। কিন্তু মাঝখান দিয়ে বিভিন্ন অজুহাত, বিভিন্ন ইস্যু, বিভিন্ন নাটক ঘটানো হয়, যেগুলোর বলি সাধারণ বিনিয়োগকারীরা হয়।
তো এখন দেখছেন বর্তমানে এখন আরএসআই আজকে চলে এসেছে 47-এ, এবং এই আরএসআই আর কয়দিন পর। তাই বিনিয়োগকারী ভাইরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অযথা প্যানিক না হয়ে বাজারের সাথে থাকুন, এবং আশা করা যায় এই যে বাজারে বর্তমানে 47 আরএসআই, বাজারে সর্বনিম্ন 40 আরএসআই বা এই লেভেলে 43 আরএসআই, এই 43 আরএসআইয়ের ওপর থেকেই বাজার ব্যাক করবে এবং ধীরে ধীরে বাজার একটা স্ট্যাবলের দিকে যাবে। তবে সাময়িকভাবে বাজারে যেহেতু রমজান মাস, সামনে ঈদের মৌসুমে আসছে, সেইখানে কিছুটা বাজারে লেনদেন কমবে, এটাই স্বাভাবিক। তবে ঈদের পরবর্তী সময় আরও ভালো অবস্থান যাবে, এবং বাজার আমি আবারও বলছি 40 আরএসআইয়ের মধ্যেই থেকেই আবার পুল ব্যাক করবে ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে বন্ধু, আসসালামু আলাইকুম।